শুভ জন্মদিন নায়ক, প্রিয় নায়ক সালমান শাহের শুভ জন্মদিন। আহিম বৌমা কই? এই যে বৌমা, এরা আমাদের ফ্যামিলি মেম্বার। আলহামদুলিল্লাহ। হ্যাপি বার্থডে টু সালমান শাহ। সাইন করা কিন্তু ওনার সাইন 20/6/1996। সালমান শাহর জন্ম কিন্তু এই বিছানায়। সালমান শাহর জনপ্রিয়তা যেন আগের চেয়ে বেড়ে যাচ্ছে। কেক হচ্ছে গিয়ে এইগুলাই আছে। আমাদের একটু বড় সাইজের কেক দরকার ছিল। টেস্টি ট্রিটের কি অন্য কোনো ব্রাঞ্চে পাবো আমরা বড় কেক? হ্যাঁ, একটু দেখেন তো। আমার বড় কেক দরকার, মানে এইটার ডাবল, যেটা 1 কেজির কেক দরকার একটা অ্যাটলিস্ট। আর যদি না থাকে বড় কেক, যদি আমরা না পাই অন্য ব্রাঞ্চে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো একটা কেক নিব। নাই না, কোনো জায়গায় বড় কেক নাই। তাহলে একটা কাজ করেন, আপনি আমাদেরকে একটা কেক দেন যেই কেকটাতে ক্রিম কম, যেটাই ক্রিম কম। ক্রিম নাই বললেই চলে, যেটা সম্ভবত চকলেট কোটেড কেক, এটাতে মনে হয় ক্রিম কম, তাই না? এইটা ওইটা দুইটাতেই ক্রিম কম। এটাতে কি এটার পরে কি ক্রিম আছে? কোনো ক্রিম নেই, জাস্ট চকলেটের লেয়ার। আচ্ছা, এখানে আপনি জাস্ট লিখবেন শুভ জন্মদিন নায়ক। শুভ জন্মদিন নায়ক, হ্যাঁ, শুভ জন্মদিন নায়ক। সালমান শাহর 50তম জন্মদিন। উনি আমাদের মাঝে নাই, বাট মামা আছে। সো আমরা আজকে মামাকে দিয়ে এই কেকটা একটু কাটাবো। একটু জাস্ট মনে করাই দিচ্ছি আপনাদেরকে যে আজকে সালমান শাহর জন্মদিন। আজ 18ই সেপ্টেম্বর, ঘড়ির কাঁটা 12টা বাজতে 5 মিনিট বাকি। 19শে সেপ্টেম্বর আমাদের প্রিয় নায়ক সালমান শাহের শুভ জন্মদিন। আজকে আমি চিন্তা করলাম যে প্রথম উইশটা আমরা করি তার বাসার থেকে। এই জন্য আজকে আমরা সিলেট আসছি এবং আমাদের সাথে আছে সালমান শাহের মেজো মামা আলমগীর কুমকুম, আমার মামা, আমার খুব ক্লোজ মামা আর কি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মামা মানে এতটাই ক্লোজ বলতে পারবো না, কষ্টের সময় মামারে ফোন দেই। ফাহিম বৌমা কই? এই যে বৌমা, এরা আমাদের ফ্যামিলি মেম্বার। আলহামদুলিল্লাহ। আর আজকে 18 সেপ্টেম্বর থেকে 19-এ পা দিচ্ছে। তারা ঢাকার থেকে আসছে। এই যে নতুন টুকটুক বেবিটা, অনেক স্বপ্ন ওকে নিয়ে। হ্যাঁ, ওকে নিয়ে আসছে। ওর প্রথম এখানে আসছে। জি। তো ফাহিম আসছে তার নানা বাড়িতে বৌমাকে নিয়ে, নতুন বাবুটাকে নিয়ে। আমরা ফাহিম কেকও আনছে, যে তার ইচ্ছা যে প্রথম 12টা বাজার সাথে সাথে সে সালমান শাহর শুভ জন্মদিন এইটা পালন করবে। আপনারা সবাই ফাহিম পরিবার, সালমান শাহ পরিবার সালমান শাহর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। ফাহিমের এই টুকটুক বাচ্চাটার জন্য দোয়া করবেন। পরবর্তী সব ফাহিম বলবে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সালমান শাহ পরিবারের এবং সালমান শাহর যত ভক্তবৃন্দ আছেন সবাইকে সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম। 12টা বাজতে খুব বেশি সময় বাকি নেই, মাত্র 3 মিনিট সময় বাকি। আমরা আগে কেকটা কেটে ফেলবো, তারপরে আমরা সালমান শাহের যে রুমটা, যে ছবিগুলো এখানে আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আজকের এই বিষয়টা করার একমাত্র কারণ হচ্ছে, আমি মামার সাথে আলাপ করছিলাম যে মামা আমরা একটু গরিব বাচ্চাদেরকে খাওয়াই। তো মামা বললেন যে কোভিডের মধ্যে আমরা এই মুহূর্তে বাসায় কাউকে আনবো না, আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা এই প্রোগ্রামগুলো করবো। জল্লারপাড়ে একটা ব্লাইন্ড সেন্টার আছে। জি, ছোট 14-15 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, একদম অন্ধ, জন্ম অন্ধ। জি, তো এখানে প্রায় 15টার বাচ্চা থাকে। এই কেক কাটার পরে আমরা এইটা ওইখানে এই খাবারগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো চাইলে। মানে আমরা যতটুকু, আমরা সামান্য একটু খেয়ে আমরা ওইখানে দিয়ে আসলাম, ওরা একটু ট্রাই করলো। হ্যাঁ, খাবার দিয়ে পাঠিয়ে দিলে। তো চলেন, আমরা 12টা প্রায় বেজে গেছে, কেকটা কাটবে মামা। শুভ জন্মদিন সালমান শাহ। আজকে বেঁচে থাকলে 50 বছরের
50তম জন্মদিন পালন করতেন, এবং তখন হয়তো আর এত ছোটোখাটো করে এই ফাহিমের জন্মদিন পালন করতে হতো না, তখন পুরা দেশ বা সালমান শাহর জন্মদিন পালনে ব্যস্ত থাকতো। এটা আমার গুজবাম্পস হচ্ছে। কোন জায়গাটা কাটবে? ইচ্ছা। হ্যাপি বার্থডে টু সালমান শাহ, হ্যাপি বার্থডে টু সালমান শাহ, হ্যাপি বার্থডে টু সালমান শাহ। বিসমিল্লাহ। আগে বৌমাকে দেই। একটু 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 এই যে এই বিসমিল্লাহ। আমি একটু খাওয়াবি মামা। থ্যাংক ইউ। ওসমানকে একটু দেই। ওসমানের কিন্তু মানে ওসমান তো ছোট অনেক, বাট তার পছন্দের নায়ক আমাদের সালমান শাহ। সাইম ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরাম্যানকে একটু এটা 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 দিয়ে দিই। হ্যাঁ, বিসমিল্লাহ বলেন। এখন কাটো। এখন মামা এইটা আমার মনে হয় যে ওই দিকে পাঠাই দিলেই ভালো হয়, তাই না? যতটুকু খুশি খাও, পাঠাই দাও। জি, আসলে কেক কেটে বার্থডে করা আমাদের ধর্মে নাই যদিও, বাট এটা এখন একটা ট্রেডিশন, ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ডের সাথে আমরা যাব না। আজকে আমার খুব শর্ট টাইমের মধ্যে আমার করার কিছু ছিল না, আসলে যদি থাকতো আমি করতাম। আর আমি কেন এই ভিডিওটা করলাম, এই ভিডিওটা জাস্ট আপনাদেরকে একটা রিমাইন্ডার যে আমাদের দেশে একজন হিরো ছিলেন, আমার পছন্দের হিরো। আমি এবার এসে আমি ওনার কবর জিয়ারত করছি। অবশ্যই প্রথমে দরগা জিয়ারত করছি, তারপরে ওনার কবর জিয়ারত করছি। তো দেখেন ওনার এখানে কিছু সম্মাননা স্মারক আছে, যেমন এই যে এইখানে যেটা আছে এটা, এরপরে এইখানে আছে আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড। এগুলো হচ্ছে মরণোত্তর সম্বর্ধনা। উনি থাকাকালীন সময় যেগুলো মানে পেয়েছিলেন ওগুলো কিন্তু এখানে নাই, ওগুলো আছে ওনার মায়ের কাছে। এটা ওনার একটা ছবি। এটা ওনার একটা ছবি, এবং এই ছবিগুলোর মধ্যে সাইন করা কিন্তু ওনার সাইন 20/6/1996। হ্যাঁ, এখানে উনি কোনো একটা ছবিতে উনি ক্যামেরায় একটু চোখ লাগাইছিলেন। এখানে ওনার পুরো পরিবারের ছবি আছে। হ্যাঁ, ওই যে ওইটা মামা, তার পাশে সালমান শাহ, তার পাশে হচ্ছে কি ওনার বড় মামা, এটা মেজো মামা। হ্যাঁ, এইটা হচ্ছে সালমান শাহর ছোটো ভাই শাহরান ভাই। এরপরে হচ্ছে গিয়ে বাকি সবাই ওনার কাজিন। ওনার সালমান শাহর মা একবারে কর্নারের জন, তারপরে দুইজন হচ্ছে ওনার খালা। হ্যাঁ, মানে ফুল ফ্যামিলি। উনি হচ্ছে সালমান শাহর নানা, উনি সালমান শাহর বড় মামা সম্ভবত, আর উনি হচ্ছে ছোটো মামা। সরি, আমি ওনাকে বড় মামা বলছিলাম, ওই ছোটো মামা। হ্যাঁ, আর ওই যে সালমান শাহ কোনো একটা ইয়েতে প্রোগ্রামে উনি অটোগ্রাফ দিচ্ছিলেন। তখন সেলফির যুগ ছিল না, ফটোগ্রাফের যুগ ছিল না, তখন ছিল অটোগ্রাফের যুগ। আমার মতন একজন সাধারণ মানুষ প্রতিদিন বের হইলে কমপক্ষে 20টা সেলফি তুলতে হয়, কমপক্ষে। উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি তো সেলফি মানে ওনারে হচ্ছে গিয়ে আলাদা প্রোটেকশন দিয়ে আনা নেওয়া করতে হতো, এরকম কিছু একটা হইতো ইনশাল্লাহ। বাট আল্লাহ চায় নাই, হয় নাই। তারপরেও যে 25 বছরে উনি যা কামাইছেন, হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ পারে নাই, নো ওয়ান। ঠিক আছে, আসসালামু আলাইকুম নূর ভাই, ভালো আছেন? আচ্ছা, এরপরে দেখেন এই যে মামা আমাদের সাথে কেক কাটলেন, এই মামা এবং সালমান শাহ। এই যে শাহরুখ খান এবং সালমান শাহ, ওনাদের দেখা হয়েছিল। এই ছবি কিন্তু এডিট করা ছবি না, সালমান শাহর আরেকটা ছবি। সালমান শাহ অ্যাকশন করতেছে, এরকম একটা ছবি এখানে আছে। সালমান শাহ স্মরণ উৎসব 2018 সালে একবার হয়েছিল, 6 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। এই উৎসবটা না প্রতি বছর হওয়া দরকার।
আর দেখেন সালমান শাহ হিরো হওয়ার আগে তার একটা ছবি, এই যে সালমান শাহ এবং শাহরান। হ্যাঁ, তো এই তো আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মানে থাকে না, মানুষের বিশ্বাস থাকে না এক ধরনের। আমার বিশ্বাস উনি আত্মহত্যা করে নাই, ওনার মতো লোক আত্মহত্যা করতে পারে না। এইটা এইটা এটা কেউ বিশ্বাস করতেছে না, মানে ফ্যামিলি বিশ্বাস করতেছে না, ভক্তবৃন্দ বিশ্বাস করতেছে না, ডিরেক্টররা, যে না আমরা বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না যে সালমান শাহ আত্মহত্যা করছে। কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে আমরা জানি না, আমাদের এটা মানে অজানাই থেকে যাবে কিনা জানি না। বিচারটা আসলে আল্লাহর কাছে চাওয়া ছাড়া এখন কোনো উপায় নেই। অনেক বছর হয়েছে, 25 বছর পার হয়ে গেছে, কোনো বিচার হয় নাই। ওইসব নিয়ে আর কথা নাই বাড়াই, আমরা ওইটা ছেড়ে দিছি, আল্লাহর উপর ছেড়ে দিছি। আল্লাহ যা করবে করবে, ঠিক আছে। আল্লাহ হয়তো ইহকালে দিবে, নাহলে পরকালে দিবে, শাস্তি কোনো না কোনো একটা সময় সবাই পাবে, ঠিক আছে। আমার কথা হয়েছে 25 বছর একটা টকবকে যুবক, এই লোকটা পৃথিবীর থেকে চলে গেছে। যদি থাকতো তাইলে হয়তো আরও বেশ কিছু ভালো কাজ আমরা পাইতাম, হয়তো আমাদের দেশের এই মিডিয়া ইন্ডাস্ট্রি আরও অনেক গ্রো করতো, এবং অশ্লীলতা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে গ্রাস করতে পারতো না, একদমই পারতো না। এটা আপনারা যারা সালমান শাহ সিনেমা দেখছেন তারা বুঝবেন যে তার অ্যাক্টিং লেভেলটা আসলে কোন লেভেলে ছিল। উনি, আমি যতদূর শুনছি যে উনি বেঁচে থাকলে, যে মাসে মারা গেছে তার ওই মাসের শেষেই অথবা তার পরের মাসে শাহরুখ খানের সাথে একটা কন্ট্যাক্ট করার কথা ছিল যে একসাথে একটা সিনেমা করবেন, কোলাবোরেশন। এখন আমরা যেটা বলি কোলাবোরেশন, তখন তো হচ্ছে গিয়ে আপনার দ্বৈত নায়ক বা এরকম কিছু বলতো। হ্যাঁ, সেগুলো হইলে আসলে বাংলাদেশের এই মিডিয়া ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরে চলে যেত। যাই হোক, এখন ওগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমার পছন্দের নায়ক, প্রিয় নায়ক, আমি এই মানুষটারে দেখলে আমার গুজবাম হয় এখনও। আমি এখনও এর গান শুনি গাড়িতে উঠলে। ইনফ্যাক্ট আজকেও শুনছি। আমি মানে আমার নিজেকে ধন্য মনে করি, কারণ সালমান শাহর বাসায় আমি আসতে পারি যখন ইচ্ছা তখন, সালমান শাহর বাসায় আমি খাইতে পারি যখন ইচ্ছা তখন, সালমান শাহর বাসায় আমি চাইলে থাকতে পারি। মানে আমার যেটা ইচ্ছা আমি এই বাসাটায় করতে পারি। এই অধিকারটা সালমান শাহ পরিবার আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। এবং আমি খুব কাছের থেকে এই মানুষগুলোকে দেখার সুযোগ পাচ্ছি। সো মানে আমি খুব পজিটিভলি নিছি আর কি। হ্যাঁ, খুবই পজিটিভলি নিছি। আপনারা চাইলে সিলেট আসলে, আপনারা যদি আসেন, সবসময়ই সালমান শাহ ফ্যামিলি আপনাদেরকে ওয়েলকাম জানায় এই রুমে এসে বসার জন্য, এই ছবিগুলো দেখার জন্য, এবং ইতিহাস জানার জন্য যে হ্যাঁ সালমান শাহর পরিবার এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। কোন পরিবার থেকে সালমান শাহ বের হয়েছে সেটা জানতে পারবেন আপনি এই বাসায় আসলে। যাই হোক, এর চেয়ে বেশি কথা না বাড়াই, সালমান শাহর ব্যবহৃত কিছু জিনিস আছে ভেতরে, চলেন আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি সালমান শাহ আসলে কোন রুমে, কোন বেডে তার জন্ম। অনেকেই বলে যে সালমান শাহর জন্ম জকিগঞ্জে, সিলেটের, বাট জকিগঞ্জ তার দাদার বাড়ি। সালমান শাহর জন্ম কিন্তু এই বিছানায়, এবং উনি সিলেট আসলে এই বিছানায় থাকতেন। এটাই ছিল তার রুম। সিলেটে এসে যতদিন উনি থাকতেন, উনি এই বিছানায় থাকতেন। উনি পাশের রুমে হচ্ছে গিয়ে ডাইনিং, সেই সময়কার ডাইনিং কিন্তু এখনও আছে। এবং এই বাড়ির একটা ব্যাপার আছে, যেমন এটা হচ্ছে গিয়ে সালমান শাহের নানার বিয়ের সময়কার খাট। হ্যাঁ, তারপর এই যে পিস্তলটা দেখতেছেন, রিভলভার, এটা মামা ব্যবহার করে এখনও, এটা সালমান শাহ নানার ব্যবহৃত। হ্যাঁ, আর দেখেন একটা ব্যাপার, দেখেন এই যেই বিছানায় সালমান শাহ জন্ম, সেই বিছানায় আজকে আমার মেয়ে শুয়ে আছে। আমি বলবো কি যে সালমান শাহ এখন পর্যন্ত আমাদের মতো, এই যে ওসমান সালমান শাহকে ফলো করে, ওসমানের বেশ কিছু ছবি আমি দেখছি যে ওসমান পেছনে দিয়ে ছবি তুলছে, ক্যাপ পরলে পেছনে পরে, হ্যাঁ, সানগ্লাস পরে সালমান শাহর মতো স্টাইল করে। তো এদের মতো হাজারো লক্ষ বাচ্চার হৃদয়ে আসলে সালমান শাহ বেঁচে থাকবে আজীবন। এই বাচ্চাটা যতদিন বেঁচে থাকবে, সালমান শাহ ততদিন বেঁচে থাকবে। এই বাচ্চার যখন বাচ্চা হবে, সে হয়তো বলবে বাংলাদেশে একজন হিরো ছিল বাবা, দেখার সুযোগ হয় নাই, আমারও হয় নাই, তোমারও হয় নাই, আমার মামা দেখছিল, বা আমার নানা দেখছিল, আমার বাবা দেখছিল, এইভাবে বলবে। সালমান শাহ এইভাবে করে বেঁচে থাকবে কিন্তু অনেক বছর ইনশাল্লাহ। আর এখন মনে হচ্ছে কি, এই লাস্ট কয়েক বছর ধরে সালমান শাহর জনপ্রিয়তা যেন আগের চেয়ে বেড়ে যাচ্ছে। তার জনপ্রিয়তা যতটুকু ছিল তার চেয়ে হাজার হাজার গুণে বেড়ে যাচ্ছে তার জনপ্রিয়তা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মনে হয় না, বাংলাদেশে কেন, বাংলাদেশ ছাড়াও অন্যান্য কান্ট্রিতে
এত বছর পরেও কিন্তু কোনো হিরোকে মানুষ এমনভাবে মনে রাখে না আসলে, যেভাবে সালমান শাহ এখনও আমাদের মনের মধ্যে জায়গা নিয়ে আছে। হ্যাঁ, আর পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই সালমান শাহর জন্য দোয়া করবেন, কারণ উনি খুব অল্প বয়সে মারা গেছেন। ওনার মানে মানুষ যে বয়সে গিয়ে পুণ্য কাজগুলো শুরু করে, হ্যাঁ, ওই বয়সটা উনি পান নাই। এক সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সে তার যতটুকু পুণ্য করার দরকার ছিল সেগুলো হয়তো তখন মানে হুট করে এটা হয়েছে, করতে পারেন নাই। সো ওনার জন্য অবশ্যই আমরা দোয়া করব, আপনারা দোয়া করবেন। যদি খুব বেশি কষ্ট হয়, একজন গরিব মানুষকে নিয়ে এসে আপনার বাসায় খাওয়াই দিবেন। হ্যাঁ, মনে মনে চিন্তা করবেন যে এই সদগাটুকু সালমান শাহ পর্যন্ত যাতে আল্লাহ কবুল করে। আর যেটা বলতে চাই যে ওনার মামা এখনও জীবিত আছে, ছোট মামা জীবিত আছে, বড় মামা জীবিত আছে, কুমকুম মামা মানে আমার মামা জীবিত আছে, ওনার মা জীবিত আছে। অবশ্যই আপনারা এই মামাদের জন্য এবং সালমান শাহর জননী সালমান শাহর মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাদেরকে সুস্থ রাখে এবং ওনাদের জীবদ্দশায় যাতে একটা বিচার পায় আর কি। একটা সান্ত্বনা চাই না, বিচার চাই, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি সালমান শাহর নানাবাড়ি সিলেট, যেই ভবনের নাম এখন সালমান শাহ ভবন, এখান থেকে। আল্লাহ হাফেজ।